চাকরি খুঁজতে গেছিলাম, চাকরি পাইলাম না। এখন কি দেশে চাকরি আছে? তুই কই চাকরি খুঁজতে গেছিলি? তুই কি করস? আমি একটা ফার্মেসির দোকান দিছি। ফার্মেসির দোকান দিছিস মানে? তুই তো ইঞ্জিনিয়ারিং করছিস, তো ফার্মেসি কেমনে চালাস? আরে মানুষ এখন চালের বস্তা বাদ দিয়ে ওষুধের বস্তা কিনে, জানিস? তো তো মানে রুগী দেখাস কেমনে? যখন রুগী আসে প্যারাসিটামল লিখে দিই, প্যারাসিটামল লিখে দিই, প্যারাসিটামল লিখে দিই, আর কোনো কিছু না। শালা, তাই নাকি? আচ্ছা ভালো তো। কারণ কি করস? এখন ওই ওষুধের দোকান বসে আছি, ওষুধের দোকান চালাচ্ছি। ভাই আমার দ্বারা ওই বিজনেস হবো না। তুই ভাবে তাই বুঝতে পারছিস? চাস আমার ওষুধের দোকান না হলে তুই ওষুধের দোকান দিয়ে বসতে পারিস। দেখি কি করা যায়। আসতে পারি? আসেন। ঠিক আছে। বসুন। হ্যাঁ, অবশ্যই বসেন। বাকি কোনো বিষয় চিন্তিত নাকি? হ্যাঁ ভাই, চিন্তা। কারণ কি ভাই? ভাই অনেক টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়লাম, চাকরি পাইতেছি না। এরোনটিক্যালে পড়ছি, ভাবছিলাম যে বিমানের ইঞ্জিনিয়ার হবো, ভ্যানের ইঞ্জিনিয়ার হইতে পারবো। ভাই ইদানিং মামা খালু না থাকলে কোনো চাকরি বাকরি হয় না। হ্যাঁ ভাই, কি আর করুম, করার কিচ্ছু নাই। দেখি কি করা যায়। ভাই হাসেন কেন? ভাই পাইছি ভাই। কি বুদ্ধি পাইছেন ভাই? ভাই বিজনেস। বিজনেস ভাই? হ্যাঁ ভাই, জায়গা ভাই। আল্লাহ, আমি ডাক্তার পারি না। আসতে পারি? বসেন বসেন। কি অবস্থা, আপনার কি সমস্যা? খাদ্য খাওয়ার পর কোনো স্বাদ পাই না। তো কিভাবে আসলেন আমার এখানে? আসার সময় ড্রাইভারকে বললাম গাড়িটা বের করো, তারপর এই তো গাড়ি নিয়ে চলে আসলাম। এটা আচ্ছা, এটা কি ওল্ড ভার্সন নাকি নতুন? না, এটা নিউ ভার্সন। আচ্ছা তাই। তো তারপর গাড়িটা বের করার পর আমরা যখন আসতেছিলাম তখন আপনার এই সাইনবোর্ডটা দেখলাম আর আমার এই রোগের কথা মনে পড়ে গেল। আচ্ছা আমি দেখছি কি করা যায়। দেখেন স্যার রিপোর্ট ওকে স্যার। আচ্ছা রাখো। ইঞ্জিনের সাউন্ড তো ভালোই। এই মাসে 2বার মোবাইল চেঞ্জ করছি, ড্রাইভারকে 2বার টাকা দিচ্ছি, তাহলে ঠিক থাকবে না? আচ্ছা বলছি আবার মোবাইল চেঞ্জ করতে হবে। আর কি করতে হবে? আচ্ছা আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিতেছি, 22 নম্বর বক্স থেকে ওনাকে 2 ফুটা ওষুধ খাইয়ে আর এই রিপোর্টটা রাখো। চিকিৎসার জন্য বইছি। ডাক্তার সাহেব আপনি কি খাওয়ালেন? এত পেট্রোলের গন্ধ হয় না। এই তো কংগ্রাচুলেশন, আপনি তো জিভের টেস্ট ফিরে পাইছেন। তাহলে এবার আমার 300 টাকা ফি দেন।
একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার কাছ থেকেও 300 টাকা নিয়ে নিল। তো কি অবস্থা? আমি তো ডাক্তার সাহেব ভালো না। কি হয়েছে? এই মনে করেন কোনো কিছু মনে থাকে না। রাতে কি করি সকালে মনে থাকে না, সকালে কি করি রাতে মনে থাকে না। মনে হয় মেমোরি তো নষ্ট হয়ে গেছে মাথা। তো কি আর করা, দেখি কন্ডিশন দেখি। ইঞ্জিনের বয়স হয়েছে তো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি আপনাকে ওষুধ দিয়ে দিতেছি। মনির 22 নম্বর টাকা থেকে 2 নম্বর বোতল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 বোতল খাওয়াই দেব। এটা তো স্যার ওই স্বাদ ফিরে পাওয়ার ওষুধ, সেই ওষুধ আবার দিচ্ছেন আপনি আমায়। এই তো দেখছেন আপনার স্মৃতিশক্তি ফিরে আইছে। দেখছেন মনে পড়ছে যে সেদিন আমি ওইটা স্বাদ ফিরে পারে এখানে এসে আপনার মনে পড়ে গেছে। দেন 300 টাকা ফি দেন। আচ্ছা ঠিক আছে দিতেছি। এই নিন আপনার ফিস। হাসি তাহলে আজকে যাও, যাও। খাওয়া দাওয়া করো। ডাক্তার সাহেব, আপনার কি আছেন না? অবস্থা? কেমন আছেন? এই তো ভালো আছেন না? এই তো বসেন বসেন। ডাক্তার সাহেব, তো এখন কি চিকিৎসার জন্য আসছেন? জি জি জি, আমি আপনার কাছে চিকিৎসার জন্য আসছি। ও আচ্ছা, গাড়ির হেডলাইট তাহলে গেছে? লাইট চেঞ্জ করছিলাম, আবার যে কেমনে গেল বুঝতে পারতেছি না। বুঝতে পারছি। শালার ভেজালে তো পড়ে গেলাম। কিছু বলেন ডাক্তার সাহেব। না না, আপনাকে কিছু বলি নাই তো। চোখে দেখি না বাবা, শুনতেছি। আচ্ছা আচ্ছা, কারণ কি করার, আমার এখানে তো এই চিকিৎসা হয় না। আপনি আপনার এখানে চিকিৎসা হয় না, আপনার কি করেন? আপনি অন্য জায়গায় দেখান। অন্য জায়গায় দেখুন, সেটা ঠিক আছে। আপনার ডাক্তার চেম্বারে ঢুকতে লেখা দেখলাম রোগী ভালো না হলে 1000 টাকা ফেরত দিবেন। আচ্ছা, তাই আর একটু যাইতে দেরি হইতেছে। কি আর করার। আচ্ছা নেন। আর ডাক্তার সাহেব কথা বলতাম। কি বলবেন? এটা তো 500 টাকার নোট দেখতেছি, আপনি তো 1000 টাকা দেওয়ার কথা ছিল মনে হয়। এই তো দেখছেন, আপনি স্মৃতিশক্তি ফিরে দেন, 500 টাকা দেন। এইখানে 500 টাকায় হচ্ছে চিকিৎসা, বুঝছেন? 500 টাকা দিয়ে দৃষ্টিশক্তি ফিরে আনা হয়েছে। দেন আমার 300 টাকা ফিস দেন। দেখছেন আপনি 500 টাকা দেখতে পাচ্ছেন। এই নেন টাকা নেন। আচ্ছা ঠিক আছে, আইসেন না পার ভাই। হ্যাঁ? না ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আমাদের ছিল একটা মজার ভিডিও। আসলে আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে যারা লেখাপড়া শেষ করেছেন, কিন্তু তারা এখনো ভালো জায়গায় কখনো স্থান পায়নি। কিন্তু আমি আর কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এই যে তারা যেন আমাদের বিষয়গুলো নিয়ে ভাবেন এবং খেয়াল রাখেন, এটাই আমার তাদের কাছে আশা। তাহলে বুঝতে এতক্ষণ তো খুব বুয়া ডাক্তারে অভিনয় করছ, এখন একটু রিয়েল কিছু বল, রিয়েল কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বল। জ্বর হইলেও প্যারাসিটামল খাইতে হইব, আর পেট ব্যথা হইলে প্যারাসিটামল। দোস্ত এটা তো এখন তুই বুয়াই আছো, একটু রিয়েলিটি আয়, তাহলে ছেড়ে দে। তাহলে না পাকাইতে হইব তাহলে এক্সট্রা। দোস্ত তুই তো অরিজিনাল ডাক্তার,
আসলে বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশে যে অসংখ্য অসংখ্য বেকার, এর কারণে কোনো প্রকার চাকরির ব্যবস্থা করতে না পেরে এই যে ওর মতো সবকিছুই প্যারাসিটামল। আসলে আমি কিন্তু ওর বিষয়টা প্রথম থেকে বুঝতাম, তারপরেও দেখি যে ওর আসলে কতটুকু এক্সপিরিয়েন্স আছে এবং কিভাবে একজন রোগীকে প্রভাবিত করে, যার কারণে কিন্তু আমি ওর বিষয়গুলা মনিটরিং করতেছিলাম। তো যাই হোক, আমরা অবশ্য এই দিকে যাব না, কারণ ওর একটু ত্রুটির কারণে একটা প্যাসেঞ্জারের জীবনের অনেকটা রিস্ক হয়ে যেতে পারে, সে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং আমরা এখন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাবো যে সকল এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এই সমস্যাটাতে তাড়াতাড়ি সমাধান করার কোনো পদক্ষেপ নেন। এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার কিছু কথা, আমরা হচ্ছে ফ্রেন্ডস মাল্টিমিডিয়ার প্রত্যেকটা সদস্য, সবাই এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তুই কি এখন দোস্তে বুয়া ডাক্তার থাকবি? না, আমি আর বড় ডাক্তার থাকবো তাহলে কি ভালো ডাক্তার হইবি? ইঞ্জিনিয়ার তো আমি। তাহলে ওইটা কইবি ইঞ্জিনিয়ার, ফোন নি জানি কোনো কার। তাই যাই এই যে আমাদের মনির ভাই, সে কিছু বলবেন নাকি মনির ভাই? আমার আর তেমন বেশি কিছু বলার নেই, কিছুই বলার নাই, কিন্তু কিন্তু আমার একটা বলার উদ্দেশ্য হলো এই, আমরা যাতে সবাই যার যার পেশায় ভালোভাবে কাজ করতে পারি এবং ভালো পেশা নিয়ে সবাই সমাজে সঠিকভাবে চলতে পারি।